সালাম এত ধৈর্যশীল ছিলেন, মাছের পেটে চলে গেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাইল নয়, 2 মাইল নয়, কিতাবের ভিতরে আসছে 80,000 মাইল নিচে চলে গেছে। সুবহানাল্লাহ। মাছের পেটে ফ্রিজ হয়ে আছে, ধৈর্য ধারণ করলেন। তিনি আল্লাহকে শুধু এতটুকু বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, রব্বুল আলামিন তুমি ছাড়া তো আমি ইউনূসের আর কেউ নাই। সুবহানাকা পবিত্রতা বর্ণনা করতেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস যে দোয়া করেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের ডাক কেউ শুনলো না, শুনলেন কে? আজকে যারা ঘরের ভিতরে থেকে দোয়া করেন তাদের ডাক কেউ শোনে না, শোনে কে? ছেলেও নেই, মেয়েও নাই, ডাকলেন যাকে শোনেন তিনি আমার রব। আমার আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ। ছেলেও নেই, মেয়েও নেই, আপনি নানা হচ্ছেন না, দাদা হচ্ছেন না, আপনার একটা নাতি নাই, আল্লাহর কাছে কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক বলেন, আমি যারে খুশি ছেলে দেই, মেয়ে দেই, যারে খুশি ছেলেও দেই না, মেয়েও দেই না, আবার যারে খুশি শুধু ছেলে দেই, মেয়ে দেই না, আবার যারে খুশি মেয়ে দেই, ছেলে দেই না। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? ও আমার ভাইয়ারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর একজন জবরদস্ত সাহাবী। আল্লাহ নবীকে সবচেয়ে যিনি ভালোবাসতেন তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভালোবাসতেন আর এত বেশি মহব্বত করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তিনি সবচেয়ে বেশি ভরসা করতেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা যার ঘরে আল্লাহ নবী বারবার আসতেন। সুবহানাল্লাহ। অনেক মুআজিজা আল্লাহ নবী তার ঘরে জাহির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটা সন্তান, নাম তার উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, বাচ্চাটি উমাইর, আল্লাহ নবী দেখলেন রাস্তা দিয়ে যাচ্ছে, নবী দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশেই দেখেন উমাইর পাখি ছিল, একটা পাখি পালতো। নবীজি দেখলেন উমাইরের মনে হয় মন খারাপ, জিজ্ঞেস করলেন, ইয়া উমাইর আইনান নুগায়ের, উমাইর তোমার এই পাখিটার অবস্থা কেমন? সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদেরকে ভালোবাসতেন আর মহব্বত করতেন। আমার ভাইয়েরা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধৈর্যশীল একজন নারী। মগজমাকেই বলি, মা বিবি রহিমার দিকে একটু তাকাও, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে একটু তাকাও। ছোট্ট একটু বাচ্চা শিশু, আরে খেলাধুলা করতেছে, কিন্তু শরীরটা খারাপ হয়ে গেল। স্বামী তো নাই, আবু তালহা যুদ্ধে চলে গেছেন। তিনি অপেক্ষা করতে লাগলেন, চারিদিকে যতটুকু পারা যায় তিনি ডাক্তার কিংবা কবিরাজ তিনি দেখাতে লাগলেন, যতটুকু দেওয়া সম্ভব খাওয়ালেন। কিন্তু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন, আরে সন্তানটা যেন দিন দিন শরীরটা এমন খারাপ হয়ে গেল, যেন শরীরটা নিথর হয়ে যাচ্ছে। চোখের সামনে মরুভূমির ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে ঘরের ভিতরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ধৈর্যশীল একজন নারী। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখের সামনে যেন সন্তানটা ছটফট করে মারা গেল, কিছুই করতে পারলেন না, ধৈর্য ধারণ করলেন, কিন্তু তিনি কাউকে কিছুই বললেন না। এবার স্বামী যখন যুদ্ধ থেকে ফিরলেন, পরের দিন আল্লাহ নবীর সাহাবী আবু তালহা যখন ফিরলেন, বাহির থেকে যখন ঘরে আসলেন, তিনি কিছুই বুঝতে দিলেন না, পাশেই ঢেকে রাখলেন। এই উমায়েরকে পাশেই তিনি ঘরের ভিতরে সুন্দর করে ঢেকে রাখলেন।
এবার আবু তালহা যখন জিজ্ঞেস করলেন উমায়ের কি অবস্থা, বলে তার আত্মা শান্তি আছে, তিনি শান্ত হয়ে আছেন। আপনি একটু আগে শান্ত হন, খাওয়া দাওয়া করেন। হাত পা ধুয়ে নিল উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালহা, তিনি হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করলেন। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার স্বামী আর স্ত্রীর সম্পর্ক তারা কাটালেন, সময় কাটালেন, মেজাজটা সুন্দর করলেন। আর এত ধৈর্যশীল একজন মহিলা উম্মে সালাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার তিনি খাবার ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক যদি কাউকে কোনো মেহমান কিছু হাদিয়া দেয় আর তিনি যদি সেটা নিয়ে যান, তাহলে যার কাছে দেওয়া হয় তার কি রাগের কিছু থাকে? বলে না, থাকে না। প্রতিবেশী সে যদি কিছু আমাদেরকে দেয় আর প্রতিবেশী যদি নিয়ে যেতে চায়, তাহলে কি আমাদেরকে কিছু করার থাকে? বলে না, থাকে না। এমনি করে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে আস্তে আস্তে তিনি যেন কন্ট্রোল করতে শুরু করলেন। একটা সময় যখন মেজাজটা এত ফুরফুরে হয়ে গেল, কারণ হলো একমাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী, তাকে এত বেশি ভালোবাসতে ঘরে ঢুকলে আগে সন্তানটাকে সুমা না দিয়া তিনি ঘরে ঢুকতেন না। কোন সুবহানাল্লাহ। একমাত্র সন্তান, এত মহব্বত আর ভালোবাসা। উম্মে সুলাইম চিন্তা করলেন, আমি যদি ঘরে ঢোকার সাথে সাথে বলে ফেলি তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন, অথবা তিনি কিছু একটা করে বলতে পারেন। ধৈর্যশীলা নারী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন তিনি পরিবেশটা স্বাভাবিক করে নিয়ে আসলেন, এবার যখন বললেন আমার ছেলে কোথায়, বললেন সে জিম্মাতিল্লাহ, আল্লাহ পাক তাকে আমাদের কাছে হাদিয়া দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাদিয়া তিনি নিয়ে গিয়েছেন। এবার আবু তালহা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন আমরা আল্লাহর জন্য আর অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তিনি স্বাভাবিকভাবে মেনে নিলেন। হাদিসের ভিতরে আসছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন স্বামীর সাথে থাকার কারণে আল্লাহ পাক তাকে এমন একটা সন্তান দিয়েছে, শুধু একজন নয়, আল্লাহ পাক 9টা সন্তানের মা বানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সন্তান সবগুলাই ছিল আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। কাজে দেওয়ার মালিক কে আর নিয়ে যাওয়ার মালিক কে? আর ধৈর্য ধারণ করলে ফজিলত দেন কে? আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তামাম পৃথিবীতে অসংখ্য নজির আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান কি দিবেন? আস-সাবরুন আজিমুল জাযা, তার জন্য আল্লাহ পাক অতি উত্তম সাজা দিয়ে দিবেন। কোরআনুল কারীমে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব পরিপূর্ণ আমলনামা দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণ নিয়ামত দিবে কে? জীবনে বিপদে মুসিবতের সর্ব অবস্থায় ধৈর্যের কোনো বিকল্প, মুসলমান জোরে বলেন ধৈর্যের কোনো বিকল্প আছে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ধৈর্যশীল হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা আল্লাহর উপর ভরসা করবে, আমার আল্লাহ পাক বলেন নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীল নারী আর পুরুষদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। ধৈর্যশীল হলেই তার প্রতিদান মহান। এই প্রতিদান কে দিবে? এবার আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে 153 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আর
ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহান। তার মানে হলো নামাজ পড়লে যেই সওয়াব হয়, একজন মানুষ যদি ধৈর্য ধারণ করে নামাজের মতো সওয়াব আল্লাহ তারে দিবে। এত আস্তে কা জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে মসজিদে আসতেছেন, কত সওয়াব, সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রীর সাথে যখন একটু মনোমালিন্য হয়, আপনি আর তখন পুরুষ থাকতে পারেন না, তখন আপনার অবস্থা পুরুষ পশুর মতো হয়ে যায়। একটু নাউজুবিল্লাহ কবেন। কারণ পুরুষত্ব দেখায় না। রাসূলুল্লাহ বলেছেন as-sabru নূর, যে ধৈর্য ধারণ করে সে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একজন পুরুষ যখন ধৈর্য ধারণ করে গোটা পরিবেশটাই তখন আলোকিত হয়ে যায়। সুবহান। আমি এর আগে অনেক ঘটনা বলেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলেছি, অনেক সাহাবীর ঘটনা বলেছি, যে সাহাবীরা স্ত্রী রাগ হয়ে গেলে সাহাবীরা ধৈর্যশীল হয়ে যেতেন, নরম হয়ে যেতেন। সুবহান। আল্লাহ নবী বলেন, যদি রাগ ওঠে, মেজাজ খারাপ হয়ে যায়, দাঁড়িয়ে আসো বসে পড়ো, বসা আসো শুয়ে পড়ো, তাতেও যদি কাজ না হয় ওযু করো, তাতেও যদি কাজ না হয় গোসল করো, তারপরে তুমি ধৈর্যশীল হয়ে যাও। কোন সুবহান। ধৈর্যের কোনো বিকল্প আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, আল্লাহ পাক বলেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। নবী আপনি বলে দেন, وَلَنَبْلُوَنَّكُمْ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এই ভয় ভীতি সম্পদের, আপনার ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদ কমে যাবে, বিভিন্ন ধরনের আল্লাহ পাক পরীক্ষা করবে। তারপরেও বলবে তারাই হলো বিজয়ী যারা ধৈর্যশীল। কোন সুবহানাল্লাহ। সমাজে ধৈর্যশীল লোক আছে না নাই? এত জুলুম হয়, নির্যাতন হয়, প্রতিবেশীর নির্যাতন, সামনের নির্যাতন, অফিস আদালতের নির্যাতন, বিনা কারণে মামলা, বিনা কারণে ট্যাক্স, এই সেই হাবি দাবি, হয়রানি আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল হও, বরকত দিবে কে? আমার ভাইয়েরা, সব নবীরা ধৈর্যশীল ছিলেন। যারাই জান্নাতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের বড় গুণ হলো তারা ধৈর্যশীল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বললেন 200 নম্বর আয়াত, একেবারে শেষ পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার সূরা আল ইমরানের শেষ পৃষ্ঠা, শেষ আয়াত 200 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ারাবিতু, ঐক্যবদ্ধ থাকো, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ থাকলে বিজয় দেয় আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করবা যারে তিনি হলেন কে? দিনে এবং রাতে আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন তুমি আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনেই আছেন। কোন সুবহানাল্লাহ। তোমার চোখের সামনে। ওয়াসবির লিহুকমি রাব্বিক, তুমি তোমার রবের হুকুম আহকামকে ভয় করো। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আল্লাহ পাক তোমার সামনে আছি। সুবহানাল্লাহ। মানুষ যদি মনে করতো আল্লাহ আমার সামনে আছে, আর আল্লাহ পাক তো দেখছেন আপনি কি করছেন, দেখেন কে আর লেখেন কে? দুই পাশে দুই ফেরেশতা, দেখেন আল্লাহ আর লেখেন ফেরেশতা। ওই আমলনামা যখন আসবে তখন পিছন দিক থেকে আসবে, ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। সেই কারণে ধৈর্যের কোনো বিকল্প, সর্ব অবস্থায় আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যতই বিপদ আসুক
আপনার বাড়ির পাশে আপনার ময়লা ফালাইতে ফালাইতে একেবারে ডাস্টবিন মারা গেছে, এটা ধৈর্য ধারণ করেন। আপনার কত মুসিবত, আপনার ভাই আপনাকে কষ্ট দিতেই আছে, ধৈর্য ধারণ করেন। নিজের মা আপনাকে মামলা দিয়ে রাখছে, এটি ধৈর্য ধারণ করেন। এরকম লোক আছে না? বহুত আছে। পরিবারে ভাই ভাইয়ের জন্য, বোন মা বাপ সবাই মিলে আপনার একটু পয়সা হয়েছে, সেই কারণে সবাই আপনার বিরুদ্ধে লেগে আছে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনাকে মহব্বত করবে কে? আর আপনার পয়সা নাই, কেউ আপনাকে মূল্যায়ন করে না, কোনো অসুবিধা নাই, আপনাকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, হোক সে গরিব, হোক সে ধনী, হোক সে ফকির, হোক সে মিসকিন। যে যত ধৈর্যশীল আল্লাহর মহব্বত তার তাতে তত বেশি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, জীবনটা মানেই হলো ধৈর্য, জীবনটা মানেই হলো ধৈর্য। তাকান, এই যে সমুদ্রের দিকে তাকান, সমুদ্রের মানুষ কত ময়লা ফেলে, জাহাজ থেকে পায়খানা, এই সেই প্রসাব যা আছে, তারপরে মোবিল তেল পুরানো যা আছে সব ফেলায়, কাঁচের বোতল ফেলায়, প্লাস্টিক ফেলায়, যা আছে সব বৃষ্টির পানিতে যায়, সমুদ্রে চলে যায়। এই সমুদ্র তার সমস্ত কিছু নিয়ে একেবারে সমুদ্রের তলে দিকে চলে যায়। আর বিকেলবেলা সকালবেলা যারা সমুদ্রের পাড়ে যায়, উপর থেকে কুলুকুলু ঢেউ সমুদ্রে আশ্রে পড়ে, দর্শনার্থী দেখে একটু আনন্দ লাভ করে। আর সমুদ্র বলে, এটাই হলো আমার ব্যথা, আমার বুক ভরা ব্যথা, কিন্তু আমার মুখে হাসি। কোন সুবহান। মেহেদির পাতা, সেজন্য বলে আমি ধৈর্যশীল, আমি মেহেদি পাতা, আমাকে ডলে ডলে ফিসে ফিসে তুমি একেবারে আমার জীবনটা বের করে দাও। কিন্তু ওই যে রমণী আর ওই যে স্বামী, তাদের হাতকে আমি রাঙায় দেই, একজন আরেকজনকে ধরে তারা পরিতৃপ্তি লাভ করে। কোন সুবহান। মানুষের জীবন তো সেই সমুদ্রের মতো, মানুষের জীবনটা সেই মেহেদি পাতার মতো, মানুষের জীবনটা হলো সেই কষ্ট আর বেদনার মধ্য দিয়ে সুন্দর একটু হাসি। কোন সুবহান। এই হাসিটা যারা হাসতে পারবে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও সম্মান দিবেন আর আখিরাতেও বিজয় দিবে কে? এই যে দেখেন না, মানবিক একজন নেতা আছেন, যিনি মানুষের সামনে সব সময় হাসি মুখে কথা বলেন। রাসূলুল্লাহ বলেছেন যে হাসি মুখে কথা বলবে সেটা হলো একটা সাদাকা। কোন সুবহানাল্লাহ। আপনি যাকে হাসি মুখে কথা বলে যা আদায় করতে পারবেন, তাকে পিটায়া মাইরা তার সাথে কুড়ালের মতো ব্যবহার করে সম্ভব? আপনার স্ত্রীর সাথে আপনি কুড়ালের মতো ব্যবহার না করে একটু মহব্বত করেন, একটু ভালোবাসেন, একটু আদর করেন, দেখবেন সে বিড়ালের মতো আপনাকে পায়ে এসে চুমু খাবে। কোন সুবহান। কিন্তু খবরদার আমার ভাইরা, আল্লাহ পাক জিহ্বাটা দিলেন নরম, কিন্তু আমার মা বোন না, এই নরম জিহ্বা দিয়া এমন কোপান কোপায়, স্বামী চিন্তা করে যদি ছেলে মেয়ে থাকতো তোর মতো বউ 100টা তালাক দিয়া লাইতে বাড়িতে বাড়ি করে দিতাম। কথা কন, এরকম আছে না নাই? আপনি ওই অবস্থায় ধৈর্য ধারণ করেন, কারণ আপনার ছেলে আছে, মেয়ে আছে, বংশ আছে, সমাজ আছে। আপনি যদি তালাক দেন, তারপরে তো আপনি নিজেই কাঁদবেন যে আরে হইল না, কয় হুজুর এবার একটু জোড়া তালিম দেওয়ার ব্যবস্থা আছে কিনা। কি এরকম মুসলমান আমাদের সমাজে নাই? খবরদার, ধৈর্যশীল হন। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্যশীল হিসেবে কবুল করে বলে আমিন। ছেলে মেয়ে আপনার নিয়ামত, ছেলে মেয়ে একটু ভুল করতে পারে, এই জন্য আপনি জম্মের পিটান, পরে দেখা গেল হাসপাতালে, তারপরে শ্বাস পায় না, কি হয়েছে, আহা শেষ, সারা জীবন কান্দেন। আহারে, একটা থাপ্পড় দিলাম কানের লতি বাইটে গেল, একটা থাপ্পড় দিলাম বোবা হয়ে গেল, আহারে একটা বাড়ি তো দিলাম এই জন্য ময়রা সিটপটাল হয়ে গেল। সারা জীবনের কান্না। আপনার একটা রাগ হতে পারে আপনার জীবনের সারা জীবনের কান্না। সেই জন্য ধৈর্যশীল হন, আল্লাহ পাক ধৈর্যের ভীষণই বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। অনেকের পরিবারে অভাব থাকে, অধৈর্য হয়ে যান না, আল্লাহ পাক তাকেই বেশি ভালোবাসেন যাকে অভাবের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ। ধনীরা তো দুনিয়াতে সব পেয়ে যাবে, কিয়ামতের দিন এই ধনীদের চাইতে গরিবরা 50,000 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন মসজিদে লীলার মুসল্লিদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দেয় বলে আমিন।